আজকের ভিডিও থেকে জানতে পারবেন সহবাস পাগল নারী চেনার 5টি উপায়। হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। জীবনে এমন কিছু মানুষ আসে যারা আমাদের সমস্ত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তোলে। কখনো কখনো একজন নারী, তার চাহিদা, তার আকাঙ্ক্ষা, তার আচরণ আমাদের অবাক করে দেয়। কিন্তু সেই নারী যদি একজন সহবাসে অস্থির নারী হয়, যদি তার মন ও শরীর শুধুই সে চরম চাহিদা আবদ্ধ থাকে, তখন কিভাবে তাকে চেনা যায়? বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন নারীদের বিষয়ে যারা নিজের অদম্য সহবাস লালসায় জীবনের নৈতিক সীমারেখাকে অতিক্রম করে। আমরা জানব 5টি গোপন লক্ষণ, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন নারীটি কি সত্যি সহবাস পাগল কিনা। এটি শুধুই নারীর বিদ্বেষমূলক কিছু নয়, বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শেখা সতর্ক থাকার এক দারুণ শিক্ষা। এটি পুরুষদের জন্য নয়, নারীদের জন্য সমান গুরুত্বপূর্ণ। নিজেকে জানার, নিয়ন্ত্রণ করার এবং সঠিক পথে থাকার এক গুরুত্বপূর্ণ বার্তা। প্রথম লক্ষণ, অতিরিক্ত শরীর ইঙ্গিত। এই দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা সহবাস পাগল নারীদের নিজের অজান্তে বা সচেতনভাবে দেহকে ব্যবসা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়। সে সবসময় এমন পোশাক পরে যাতে শরীরের সংবেদনশীল অংশগুলো সহজেই নজরে আসে। হঠাৎ হঠাৎ শরীর স্পর্শ করা, চুলে বারবার হাত চালানো, ঠোঁট কামড়ানো, এসব আচরণ যেন তার ভাষা হয়ে দাঁড়ায়। সে জানে একটি চোখের চাহনি কিভাবে একজন পুরুষকে মোহিত করতে পারে। কিন্তু বাস্তব শিক্ষা এখানে কি? একজন পুরুষের আসল সৌন্দর্য তার আচরণে, তার দৃষ্টিভঙ্গিতে। দ্বিতীয় লক্ষণ, সম্পর্কের প্রতি গভীরতা নেই, শুধুই আকর্ষণ ও রোমাঞ্চে খোঁজ। এই ধরনের নারীরা কোনো সম্পর্কের গভীরতায় যেতে চায় না। তারা প্রতিনিয়ত নতুন রোমান্স খুঁজে থাকে। তার কাছে ভালোবাসা মানে সহবাস, মন, অনুভূতি, বিশ্বাস। এই শব্দ তাদের অভিধানে তেমন গুরুত্ব পায় না। সে আপনাকে চায় যতক্ষণ আপনি তার কামনার পাত্র। শিক্ষা কি? যে সম্পর্ক শুধু দেহের আবদ্ধ তা ক্ষণস্থায়ী, ভালোবাসা চিরস্থায়ী হয় আত্মার বন্ধনে। তৃতীয় লক্ষণ, অতীত সম্পর্কে স্পষ্টতা ও বারবার প্রেম পরিবর্তন। একজন সহবাস পাগল নারী তার অতীত সম্পর্কে ইতিহাস গোপন রাখতে চায়। আপনি যদি জিজ্ঞেস করেন, সে হয়তো উত্তর এড়িয়ে যাবে। মাঝে মাঝে তার কথা ও বাস্তবতা গরমিল থাকে। তার জীবন প্রেম বারবার আসে এবং যায়, কারণ তারা টার্গেট থাকে শরীর, আত্মা নয়। চতুর্থ লক্ষণ, সবসময় যৌন বিষয় নিয়ে কথা বলা বা ইঙ্গিত করা। এটা সবচেয়ে বড় লক্ষণ। এ ধরনের নারীরা প্রায় যৌন বিষয় ইঙ্গিতপূর্ণ কথা বলে, মজা করে হলেও যৌনতাকে খেলনার মতো উপস্থাপন করে। অনেক সময় গোপনে অশ্লীল কন্টেন্টে আসক্ত হয়ে পড়ে। এদের কাছে সবকিছু শেষ পরিণতি শারীরিক সম্পর্ক। তারা এমন এক মানসিকতার শিকার যেখানে তারা নিজের শরীরকেই নিজের অস্তিত্ব ভেবে নেয়। শিক্ষা কি? জীবনের গভীরতা বোঝে না যারা, তারা শরীরকে সবকিছু ভাবে। তাদের থেকে দূরে থাকুন, নিজেকে রক্ষা করুন। পঞ্চম লক্ষণ, একঘেয়েমি ও একাধিক সম্পর্ক একসাথে চালানোর প্রবণতা। সহবাস পাগল নারীরা অনেক সময় একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে। তারা একটি সম্পর্ককেই একঘেয়ে হয়ে যায়, বারবার নতুন মুখ, নতুন শরীরের খোঁজে থাকে এবং যখন ধরা পড়ে তখন বলে, তুমি আমাকে বোঝোনি। এটা আসলে আত্মিক দেউলিয়া স্থাপনা। তাদের ভালোবাসা ধারণা বোতা হয়ে গেছে। শিক্ষা কি? ভালোবাসা মানে এক মানুষকে বোঝা, ধরা নয় যে একাধিক সম্পর্কে ডুবে থাকে। সে আসলে নিজেকে হারিয়ে ফেলেছে। শেষ কথা বন্ধুরা, আজকের আলোচনা কারো প্রতি বিদ্বেষ নয়, বরং এটি সতর্কতা। এই পৃথিবীতে সব নারী একরকম নন। কেউ ভালোবাসার প্রতীক, কেউ লালসার শিকার। কিন্তু আপনি যদি একটি সুন্দর জীবন চান, তাহলে সম্পর্কের শুরুতেই সাবধান হন। নারীর শক্তি তার আত্মিক সৌন্দর্যে, তার আদর্শে। যারা সহবাসকে জীবনের মূল্য ভাবেন, তারা অন্ধকারে হারিয়ে যান। আপনার কাজ কি? এমন নারীদের চিহ্নিত করুন। নিজেকে এই ধরনের আকর্ষণ থেকে মুক্ত রাখুন এবং জীবনে এমন একজন নারী বেছে নিন যিনি ভালোবাসেন, বোঝেন এবং আত্মিক বন্ধনে আবদ্ধ থাকতে চান। জীবনের এক সময় আসে যখন নারী বা পুরুষ দুজনে নিজের ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করেন। এই শূন্যতা শুধু শারীরিক নয়, বরং মানসিক ও আবেগময়। অনেক সময় আমরা শুধু তরুণীদের কামনা, প্রেম বা সম্পর্ক নিয়ে কথা বলি, কিন্তু সমাজ চুপ করে যায়
যখন কথা আসে বয়স্ক মহিলাদের অনুভূতি নিয়ে। কোন ধরনের বয়স্ক মহিলারা মিলন করার জন্য সব সময় ছটফট করেন, কিন্তু এটি কোনো অশ্লীল আলোচনার বিষয় নয়, বরং এটি মানুষের মস্তিষ্ক, আবেগ এবং জীবনের অপূর্ণতার গভীর বিশ্লেষণ। অধ্যায় 1। বয়স্ক নারীরা মনুষ্যত্ব। নারীরা কেবল যৌবনে নয়, বরং জীবনের প্রতিটি পর্যায়ে নিজের আবেগ, ভালোবাসা এবং মিলনের তৃষ্ণা অনুভব করেন। সমাজ ভাবে 40-এর পর নারী মানেই মলিন হয়ে যায়, কিন্তু বাস্তব হলো এই বয়সে নারী সবচেয়ে বেশি নিজের ভেতরের ভালোবাসা, ক্ষুধা অনুভব করেন। কারণ তখন সন্তান বড় হয়ে যায়, স্বামী প্রায় ব্যস্ত থাকে বা মানসিক দূরত্ব তৈরি হয়। তখন তিনি নিজের ভেতরে ফিরে তাকান, মনে হয় তাকে কেউ আর চায় না, আর ভালোবাসার প্রয়োজন নেই। এই অশান্তি থেকে তৈরি হয় ছটপটানি। অধ্যায় 2। কোন ধরনের মহিলারা বেশি ছটফট করেন? নাম্বার 1। যাদের দাম্পত্য জীবনে অপূর্ণতা রয়ে গেছে। অনেক নারীর স্বামী সবসময় ব্যস্ত থাকে কাজ নিয়ে, হয়তো সংসার চলে, সন্তানরা পড়াশোনা করে, কিন্তু সেই সম্পর্কের ভেতরে ভালোবাসার উৎসাহতা থাকে না। এমন নারী হৃদয়ের গভীরে একাকিত্ব বোধ করেন। তিনি চাইলেও বলতে পারেন না আমার প্রয়োজন আছে, ফলে তিনি ভেতরে ভেতরে ছটফট করতে থাকেন। নাম্বার 2। যাদের স্বামী শারীরিকভাবে দুর্বল বা দূরে থেকে স্বামী অসুস্থ, বিদেশ থাকে বা একেবারেই আগ্রহ নয়, এমন পরিস্থিতিতে স্ত্রীর ভীষণভাবে মানসিক আঘাত পান। শরীরে শুধু শরীর নয়, এটি ভালোবাসার গভীর প্রকাশ। যখন সেই প্রকাশ নেই, তখন নারী এক অদ্ভুত শূন্যতায় ছটফট করেন। নাম্বার 3। যাদের জীবনে ভালোবাসা পূর্ণতা পায়নি। অনেক নারী প্রেমে পড়েও বিয়ে করতে পারে না, কখনো পারিবারিক চাপে, কখনো সামাজিক বাঁধনে। পরে অন্য কারোর সাথে বিয়ে হয়, কিন্তু সেখানে মিলন মানে শুধু কর্তব্য পালন, ভালোবাসার উচ্চতা নেই। এই অপূর্ণতার বয়স বাড়ার সাথে সাথে আরও তীব্র হয়। নাম্বার 4। অতিমাত্রায় আবেগপ্রবণ মহিলা। কিছু নারী ছোট থেকেই আবেগী, ভালোবাসা ছাড়া থাকতে পারে না। তারা মনের মধ্যে সব সময় অনুভব করেন কেউ যেন তাকে আদর করে, কোলে টেনে নেয়, পাশে বসে কথা বলে। বয়স বাড়লেও এই তৃষ্ণা কমে না, বরং বেড়ে যায়। নাম্বার 5। যারা সবসময় নিজেকে আকর্ষণীয় রাখতে চান। কিছু বয়স্ক মহিলা আয়নার সামনে দাঁড়িয়ে এখনও সাজগোজ করেন। তাদের মনে হয় আমি এখনও সুন্দরী, আমাকে এখনও ভালোবাসা যায়। এই বিশ্বাসই তাদেরকে মিলনের প্রতি তৃষ্ণা করে রাখে সব সময়। অধ্যায় 3। সমাজের ভুল ধারণা। আমরা অনেকেই বলি বয়স হলে আর নারীর কোনো প্রয়োজন থাকে না, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। নারী হলো আবেগের সাগর। ভালোবাসা, মিলন, আদর এসব থেকে তারা কখনোই মুক্ত নয়, বরং বয়স বাড়লে নারীর মনের গভীর চাহিদা আরও স্পষ্ট হয়ে ওঠে। সমাজ যদি এই চাহিদাকে স্বাভাবিকভাবে মেনে নিত, তাহলে কত সম্পর্ক বাঁচানো যেত, কত পরিবারে শান্তি ফিরত। অধ্যায় 4। মিলনের জন্য ছটফট করা মানে কি? অনেকে ভাবতে পারেন এটি কি শুধু শারীরিক চাহিদা? না, মিলনের জন্য ছটফট করা মানে হলো একজন নারী চাইছেন তার ভেতরের শূন্যতাকে পূরণ করতে। তিনি চাইছেন কারো ভালোবাসার উচ্চতা। তিনি চাইছেন তুমি আমার এখনো প্রয়োজন। এই স্বীকৃতি, এই ছটফটানি হলো জীবনের প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা, এক ধরনের বেঁচে থাকার লড়াই। অধ্যায় 5। পুরুষদের দায়িত্ব। এখন প্রশ্ন আসে, এই পরিস্থিতিতে পুরুষদের ভূমিকা কী? স্বামী যদি স্ত্রীর পাশে দাঁড়ান, তাকে ভালোবাসেন, আদর করেন, তবে নারী কখনো ছটফট করবে না। পুরুষ যদি শুধু অর্থ রোজগার করে মনে করেন আমি দায়িত্ব পালন করছি, তাহলে বড় ভুল। কারণ একজন নারী শুধু ভাত ডাল দিয়ে বাঁচে না, তিনি ভালোবাসা দিয়ে বাঁচেন। যে স্বামী স্ত্রীর চোখ দিয়ে তাকিয়ে বলেন তুমি আমার কাছে এখনো সুন্দর, সে নারী কোনোদিন ভেতরে ভেতরে কাঁদবেন না। অধ্যায় 6। নারীর শিক্ষা। এই ভিডিও শুধু পুরুষদের জন্য নয়, নারীদের জন্যও। নারীকে বুঝতে হবে নিজের চাহিদা লুকিয়ে রাখা লজ্জার নয়, ভালোবাসা চাইতে পারা কোনো অপরাধ নয়। যদি সম্পর্কের ভেতরে সমস্যা থাকে, তবে খোলাখুলি কথা বলা জরুরি। যে নারী নিজের ভিতরে তৃষ্ণাকে স্বীকার করেন, তিনি আসলে সাহসী নারী। অধ্যায় 7। সমাধান। তাহলে সমাধান কি? নাম্বার 1। খোলামেলা আলোচনা করুন। স্বামীর সাথে নিজের অনুভূতি শেয়ার করুন। আবেগকে প্রাধান্য দিন, শুধু শারীরিক নয়, মানসিক ভালোবাসা দিন।
নিজেকে ভালোবাসুন, নিজের সৌন্দর্য, নিজের আবেগকে গুরুত্ব দিন। স্বামীর জন্য সময় রাখুন, ব্যস্ততার ভেতরে হলেও প্রতিদিন একটু সময় দুজনের জন্য রাখুন। বিশ্বাস করুন, সম্পর্কের ভিত শক্ত না হলে শূন্যতা থেকেই যাবে। অধ্যায় ৮, বাস্তব উদাহরণ। বাংলাদেশের হাজারো পরিবারে আমরা দেখি ৪৫ বছরের এক নারী চোখের জল ফেলেছেন, কারণ তার স্বামী দিনের পর দিন শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত। ৫০ বছরের এক নারী মনে মনে আশা করছেন তার স্বামী আবার একবার হাত ধরে বলুক, তুমি আমার ভালোবাসা। এই ঘটনাগুলো অশ্লীল নয়, বরং একেবারেই বাস্তব এবং হৃদয় বিদারক। সমাপ্তি শেষ কথা হলো, বয়স্ক মহিলারা যারা মিলনের জন্য সব সময় ছটফট করেন, তারা আসলে ভালোবাসার জন্য ছটফট করেন। এটি শরীরের নয়, বরং মনের এক চিৎকার। তাই আমাদের উচিত তাদের বোঝা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সম্মান করা। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, জীবনের প্রতিটি ধাপে নারী ও পুরুষের মধ্যে সম্পর্কের রং, আকাঙ্ক্ষা এবং চাহিদা পরিবর্তিত হয়। অনেকে মনে করেন বয়স বাড়লে একজন নারীর যৌন আকাঙ্ক্ষা বা ইচ্ছে নষ্ট হয়ে যায়, কিন্তু সত্যি কথা হলো, শরীর বয়সের সঙ্গে বদলালেও মন আর আবেগ অনেক সময় আরও গভীর হয়ে ওঠে। বিশেষ করে বয়স্ক মহিলাদের মধ্যে যখন ভালোবাসা, সঙ্গ বা অন্তরঙ্গ প্রয়োজন জাগে, তখন সেটা সূক্ষ্মণীয় কিছু লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়। আজ আমরা কথা বলবো বয়স্ক মহিলাদের সেক্স উঠলে 3টি লক্ষণ কিভাবে বোঝা যায় এবং সেই বিষয়টা আমাদের জীবনে কেমন মোটিভেশন দেয়। প্রথম লক্ষণ, আচরণ, আবেগপ্রবণতা ও খুঁটিনাটি যত্ন। বয়স্ক কোনো নারী যখন মানসিকভাবে গভীর টান অনুভব করেন, তখন তার আবেগ বাড়াতে থাকে। তিনি হঠাৎ করে ছোট ছোট বিষয়ে খেয়াল করতে শুরু করেন। যাকে ভালো লাগে তার জন্য অকারণ খোঁজ খবর নেওয়া, অতিরিক্ত যত্নশীল হওয়া শুরু করবেন। কথাবার্তায় লুকানো মায়া ও টান পাওয়া যাবে। এই আবেগপ্রবণতা আসলে শারীরিক আকাঙ্ক্ষারই একটি প্রকাশ, কারণ বয়স বাড়লেও ভালোবাসার সম্পর্কের চাহিদা থেকে যায়। যেসব পুরুষরা ভাবেন নারী একবার বয়স পেরোলেই সব শেষ, তারা ভুল করেন। বরং এ সময় নারীরাও আরও সংবেদনশীল হয়ে পড়েন। আর যাদের মনের চাহিদা হয় সত্যিকারের ভালোবাসার সম্মান, আমাদের শেখা উচিত কাউকে বয়স দিয়ে বিচার না করে তার ভেতরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। সত্যিকারের ভালোবাসা কখনো বয়সের গুণিতে মানে না। দ্বিতীয় লক্ষণ, অতিরিক্ত সান্নিধ্যের চেষ্টা। যখন কোনো বয়স্ক নারী অন্তরের টান অনুভব করেন, তখন তিনি চেষ্টা করেন কাছাকাছি আসার। কথায় কথায় আপনার পাশে বসতে চাইবেন, আপনার সাথে সময় কাটানোর অজুহাত খুঁজবেন। অনেক সময় অকারণ হাসি, হালকা ছোঁয়া কিংবা চোখে চোখ রাখার মধ্য দিয়ে নিজের আকর্ষণ প্রকাশ করবে। এগুলোকে সরাসরি কামনা ভাবা ঠিক নয়। এগুলো হলো তার মনের ভেতরে জমে থাকা ভালোবাসা ও চাহিদার বহিঃপ্রকাশ। আমাদের বোঝা উচিত মানুষের জীবনে স্পর্শ, সান্নিধ্য আর আদর অতি জরুরি। বয়স যাই হোক না কেন, কেউ যদি কাছে আসতে চায়, সেটা তার ভালোবাসার প্রমাণ। তাই এই বিষয়গুলোকে সম্মান করা উচিত, উপহাস করা নয়। তৃতীয় লক্ষণ, গোপনীয় কথাবার্তা ও অনুভূতির শেয়ার। যখন একজন বয়স্ক নারী অন্তরে যৌন আকাঙ্ক্ষা জাগে, তখন তিনি হঠাৎ করে এমন কিছু ব্যক্তিগত বা গোপন কথা শেয়ার করতে শুরু করেন, যা সাধারণত কার সঙ্গে বলেন না। তার একাকিত্বের কষ্টের কথা বলবেন, জীবনের অপূর্ণতার কথা শেয়ার করবেন। অনেক সময় তার অন্তরের টান বা অভাব ইঙ্গিত করে দেবেন, এমনভাবে যা বোঝা যায় তার ভেতরে আরও গভীর চাহিদা লুকিয়ে আছে। এখানে আমাদের বোঝা উচিত মানুষের অন্তরের গোপন কথা আসলে তার দুর্বলতা নয়, বরং তার বিশ্বাসের প্রতিফলন। যদি কেউ আপনাকে জীবনের অন্তরের কথা শেয়ার করে, তাহলে বুঝবেন সে আপনাকে ভরসা করে। বয়স্ক মহিলাদের সেক্স উঠলে বা আবেগ জাগলে 3টি স্পষ্ট লক্ষণ দেখা যায়। নাম্বার 1, অকারণ আবেগপ্রবণতা ও যত্নশীলতা। নাম্বার 2, সান্নিধ্যের প্রতি আকর্ষণ। নাম্বার 3, গোপন কথা ও অনুভূতি শেয়ার করা। এই বিষয়গুলো থেকে আমাদের যে শিক্ষা নিতে হবে তা হলো ভালোবাসা, আকাঙ্ক্ষা, আবেগ কোনো বয়সের মধ্যে আটকে থাকে না। বয়স বাড়লে ভালোবাসা আরও গভীর হয়, শরীর হয়তো দুর্বল হয়, কিন্তু মন তখন আরও টান খোঁজে, একজন নারী হোক বা পুরুষ। বয়স যাই হোক না কেন, তার অনুভূতিকে সম্মান করা আমাদের দায়িত্ব। বন্ধুরা, আমরা যদি সমাজে সত্যিকারের
ভালোবাসা মানে শিখতে চাই, তবে আমাদের আগে বয়সের বেড়াজাল থেকে আবেগকে উপলব্ধি করতে হবে। জীবনে বয়স বাড়লে সম্পর্কের গভীরতা কমে না, বরং বেড়ে যায়। নারীর আকাঙ্ক্ষাকে কখনো লজ্জা বা উপহাসের চোখে দেখা উচিত নয়, বরং এটাকে দেখা উচিত জীবনের এক প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে। যদি আমরা বয়সকে উপেক্ষা করে সত্যিকারের ভালোবাসা দিতে পারি, তবে সম্পর্ক শুধু সুখের হবে না, বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুন্দর হয়ে থাকবে। মানব জীবনে সম্পর্ক হলো সবচেয়ে জটিল ও রহস্যময় বিষয়। প্রেম, ভালোবাসা, বিশ্বাস, প্রত্যাশার আকাঙ্ক্ষা একে অপরের সাথে জড়িত থেকে মানুষের জীবনকে সুখী করে তোলে। কিন্তু একই সাথে এর ভেতরে লুকিয়ে থাকে নানা দ্বন্দ্ব, গোপন আকর্ষণ আর অনুচ্চারিত ইচ্ছা। আজকের আলোচনায় আমরা এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো, যেখানে একজন বিবাহিত নারী কখনো কখনো নিজের স্বামীকে ছাড়াও অন্য একজন পুরুষের প্রতি মানসিক বা শারীরিক আকর্ষণ অনুভব করে। বিশেষ করে যদি কোনো নারীর সাথে আপনাকে দুইটি বিশেষ প্রশ্ন করতে শুরু করে, তাহলে ধরে নেওয়া যায় সে তার ভেতরের লুকানো যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করছে। তবে এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে প্রথমে নারীর মন, দাম্পত্য জীবনের সংকট এবং অবাধ্য চাহিদার মূল কারণগুলো জানতে হবে। কেন বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়? নাম্বার 1, অবহেলা বা উপেক্ষা। স্বামী যদি স্ত্রীর মানসিক বা শারীরিক চাহিদাকে গুরুত্ব না দেয়, তখন সে অন্য কারো প্রতি টান অনুভব করতে পারে। নাম্বার 2, প্রশংসার অভাব। নারীরা প্রশংসা পছন্দ করে। অন্য কোনো পুরুষ যদি তাকে বারবার গুরুত্ব দেয়, তার সৌন্দর্য বা ব্যক্তিত্বের প্রশংসা করে, তবে সে ভিতরে ভিতরে নরম হতে থাকে। নাম্বার 3, মানসিক শূন্যতা। সংসারের চাপ, দায়িত্ব অথবা একঘেয়েমি জীবন একজন নারীর ভেতরে এক ধরনের একাকিত্ব তৈরি করে। তখন সামান্য ভালোবাসার ইঙ্গিতও তাকে টেনে নিয়ে যায়। নাম্বার 4, শারীরিক আকাঙ্ক্ষা। নারীও মানুষের মতো যৌন আকাঙ্ক্ষা রাখে। যদি স্বামী তাকে পূর্ণতা না দেয়, তবে সে ভিতরে ভিতরে অন্য কাউকে নিয়ে কল্পনা করতে পারে। অন্যের স্ত্রীর দুটি প্রশ্ন। এবার আসা যাক মূল বিষয়ে। একজন বিবাহিত নারী যদি সত্যি কোনো পুরুষের সাথে গোপনে সহবাস করতে আগ্রহী হয়, তবে সে সরাসরি মুখে কিছু না বললেও আড়ালে আবডালে ইঙ্গিত দেয়। আর এই ইঙ্গিত প্রায় প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে। প্রশ্ন 1, তুমি একা থাকলে কেমন লাগতো? এটি খুব সাধারণ মনে হলেও এর ভেতরে গভীর ইঙ্গিত থাকে। আসলে নারী বুঝতে চায় পুরুষ এক অবস্থায় কি যৌন কল্পনায় ভেসে যায়, নাকি সে কারোর সাথে মুহূর্ত কাটাতে চাইবে। এই প্রশ্ন করার মাধ্যমে সে ধীরে ধীরে নিজের ভেতরের আকাঙ্ক্ষা সিগন্যাল দিতে শুরু করে। প্রশ্ন 2, তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ? এই প্রশ্ন আসল টার্নিং পয়েন্ট। সাধারণ বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্কেও একজন বিবাহিত নারী এই প্রশ্ন করে না। সে জানতে চায় আপনি তাকে নারী হিসাবে কেমনভাবে ভাবেন। তবে এটি স্পষ্ট সে আপনার সাথে গোপন সম্পর্ক কল্পনা করছে। কেন এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ? এগুলো আসলে মনস্তাত্ত্বিক টেস্ট। নারী দেখতে চায় পুরুষ সাহসী কিনা বা একই রকমের ইচ্ছা রাখে কিনা। এই প্রশ্নগুলো সাধারণভাবে শোনালেও এর পেছনে থাকে শারীরিক আকর্ষণের লুকানো সুর। এগুলো হলো নারীর ভেতরের অচেনা ডাক, যা সে সরাসরি বলতে পারে না, কিন্তু ইঙ্গিত দিয়ে বোঝাতে চায়। সমাজ ও নৈতিকতার দৃষ্টিকোণ। এখানে একটা বড় সত্য হলো, অন্যের স্ত্রী মানে সে ইতিমধ্যে একটি বাহ্যিক অঙ্গীকারে বাধা। তাই কোনো পুরুষ যদি এসব ইঙ্গিত বুঝেও সাড়া দেয়, তবে সেটি সমাজ, ধর্ম এবং নৈতিকতার বিচারের ভুল। অতএব এই দুইটি প্রশ্ন যদি কেউ আপনাকে করে, আপনি চাইলে তা বুঝতে পারেন। তবে সঠিক সিদ্ধান্ত হবে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, ভুল পথে না টেনে নেওয়া। নাম্বার 1, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা যোগাযোগ থাকলে এ ধরনের সংকট তৈরি হয় না। নাম্বার 2, নারীর ইঙ্গিত বোঝার পর পুরুষের উচিত তাকে সঠিক পথে পরিচালনা করা। নাম্বার 3, সাময়িক প্রলোভনকে প্রশ্রয় দিলে দীর্ঘমেয়াদী ভেঙে পড়বে সম্পর্ক, নষ্ট হবে সম্মান। অন্যের স্ত্রী যদি সত্যি আপনাকে দুটি প্রশ্ন করে, তবে একা থাকলে কেমন লাগতো? তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ? তাহলে বুঝবেন তার ভেতরে আপনাকে নিয়ে
গোপন অনুভূতি কাজ করছে, কিন্তু একজন সচেতন, সৎ এবং সম্মানজনক মানুষ হিসাবে আপনার ভূমিকা হবে তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনা। কারণ সাময়িক আকর্ষণ হয়তো মিষ্টি মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা নিয়ে আসে অনুশোচনা, কষ্ট আর অপমান। সঠিক সিদ্ধান্ত পারে আপনার জীবনকে আলোকিত করতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কাছে শেয়ার করে দিন নতুন কিছু জানার জন্য। আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আরও নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।